একটা বছর পরে আমার স্বামী বাংলাদেশে আসলো। তারপরেও যেন আমার স্বামীর প্রতি আমার কোনো ভালোবাসা, কেয়ার, সে কেমন আছে, কি অবস্থা, তার কি লাগবে কি না লাগবে, আমার জন্য কোনো ইচ্ছেই নাই। আমার সবটুকু ভালোবাসার জন্য রাহুলের জন্য। আসলে আমি বুঝতেই পারছি না। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক চেষ্টা করতেছি। রাহুল আমার অতীতে চলে গেছে, ভবিষ্যৎ এখন আমার স্বামী। আমার স্বামীকে নিয়েই আমি সুখে শান্তিতে জীবনযাপন করতে চাই। যেহেতু এই মানুষটা সব কিছু জেনে শুনে আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করছে, তারপরেও আমার এই ঘরে একটা ছেলে বাচ্চা আছে এবং আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সবাই আমাকে অনেক প্রচুর পরিমাণ এত কিছু জানেও অনেক ভালোবাসে। আর আমি কিনা আমার স্বামীর উপরে এতটাই অবিচার করতেছি। নামাজ পড়তে পড়তে আমার স্বামীও দেখি নামাজ পড়ে আসলো। আমার স্বামী আমাকে হাতটা ধরে টান দিল। আমি বললাম, দেখো, আমি তোমার পরিপূর্ণ একটা বউ হতে পারিনি, আমি তোমাকে ভালোবাসতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি তোমাকে বোঝার চেষ্টা করি না। হ্যাঁ, এটা বলার সাথে সাথেই আমার স্বামীও আমার হাতটা চেপে ধরে বলল, আমি তোমার মতন একটা বউ পাইছি, এটা আমার ভাগ্য। তুমি কত ভদ্র, নম্র, সভ্যতা, সব কিছুই জন্য আমি যেটা চাইছি আমি সেটাই জন্য তোমার মাঝে পাইছি। একটা বছর আমি তোমাকে ছাড়া আমি কোন দূর প্রবাসে পড়েছিলাম। তুমি একবারের জন্য তুমি আউটসাইড দিয়ে আমাকে ইমোশনাল করো নাই, তুমি আমাকে সেইভাবে নর্মাল ভেঙে পড়ার চেষ্টা করা নাই। তো পুরুষরা মেয়ে মানুষের কথা শুনলে কতটা ভেঙে পড়ে এবং মানসিকভাবে, শারীরিকভাবে অনেকটাই, যাই হোক আমি এগুলো খুলে বললাম না। তুমি আমার যোগ্যতা একটা স্ত্রী। আমি মনে মনে ভাবতে থাকলাম, আহারে, এই মানুষটা কতই না ভালো। আমি যে কিসের জন্য, কার জন্য আমি তোমার খোঁজ খবর নেই, তোমাকে আমার একটু ভালো লাগে না, কথা বলতে মন চায় না, যেটা করতেছি এটা আমার ইচ্ছার বিরুদ্ধে। হ্যাঁ, এই কথাটা ভাবে দুইজনের জন্য গল্প করতে করতে আমি তখন রাহুলের কথা সেকেন্ডের ভিতরে একটুখানি ভুলার চেষ্টা করে আমি আমার স্বামীর সঙ্গে রাতটা পাল করলাম। কিছুদিন পরেই শুনতে পেলাম আমি আবারও বাচ্চার মা হব। এর ভিতর দিয়ে আমার প্রায় 5টা বছর আমি আমার মায়ের বাড়িতে যাই না। আমার শ্বশুর শাশুড়ি এর ভিতর দিয়ে বলল যে অনেক দিন হয়ে গেছে, মানুষ তো অনেকটা চেঞ্জ হয়ে যায়, যাক একবার হলে তুমি তোমার মায়ের বাড়ি থেকে বেড়ায় আসো। আমি আমার মায়ের বাড়িতে গেলাম। আমার শুধু দুচোখ, আমি রাহুলকে কখন দেখবো, রাহুলের বাড়ি যাব এবং রাহুলের সঙ্গে আমি একটু কথা বলবো। আমার শুধু এটাই ইচ্ছা। এই ইচ্ছা আমার যখনই বলছে তুমি তোমার মায়ের বাড়িতে যাও, আমি কতই না খুশি হয়েছি। এর ভিতর দিয়ে আমার 2টা ভাই বিয়ে করেছে, 2টা ভাইয়ের বউকে আমি কোনো রকমের কিচ্ছু গিফটও দিইনি। কত আদরের বোন ছিলাম আমি। আমি ছাড়া ওই বাড়িতে কোনো অনুষ্ঠান, কোনো অ্যাটেন্ড কিচ্ছু হতো না। আর সেই বাড়িতে আজকে 2টা ভাইয়ের বিয়ে হলো, আমি যাইতে পারি নাই। কি ভাগ্য আমার, তাই না? যাই হোক, আমি বাড়ি খুঁজতে খুঁজতে দেখি যে মার সুটকেসের ভিতরে রাহুলের অনেকগুলা চিঠি। সব চিঠি আমার নামে, আমার কথা লেখা। এত ভালোবাসা ওর, আমি এইগুলো ধরে না রাখতে পারে আবেগে